ডেঙ্গু সচেতনতা নিয়ে শোভাযাত্রা সোমবার সকালে হাওড়ার ডোমজুড়ে নেহেরু বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা মিলে ডেঙ্গু প্রতিরোধে এক শোভাযাত্রা বার করে। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে ডোমজুর ফোকোয় চায়ের দোকান হয়ে আবার বিদ্যালয়ে ফিরে যায়। শোভাযাত্রায় পা মেলায় বিডিও বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জয়েন্ট বিডিও সঞ্জয় ঘোষ, ডক্টর ঋদ্ধি চক্রবর্তী, বিএমওইচ ম্যাডাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা মুখার্জি বলেন, এই শোভাযাত্রায় আমরা মানববন্ধনের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধের বার্তা দিতে চাই। তিনি বলেন, মূলত জমা জল থেকেই ডেঙ্গু মশার জন্ম হয়, তাই প্রতিটা মানুষকে সচেতনতার বার্তা দিতে চাই। তারা যেন বাড়িতে কোনো পাত্রে বেশি দিন জল জমিয়ে না রাখে। এমনকি বাড়ির আশেপাশে যদি কোথাও জল জমে থাকে তবে সেখানে পরিষ্কার করে দেওয়া উচিত, তাহলেই ডেঙ্গু মশার প্রতিরোধ করা সম্ভব। এদিন বিদ্যালয়ের ছাত্রীরা পথ চলতি মানুষজনের মধ্যে ডেঙ্গু সচেতনতার লিফলেট বিলি করে। কামড়ালো তার কিছুদিনের মধ্যে তার যেটুকু উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে ফিভার, জ্বর আসবে, তার গায়ে হাতে পায়ে প্রচন্ড ব্যথা হবে, বডি এক, তার সাথে চোখে ব্যথা হবে, ভমিটিং হতে পারে। এই জিনিসগুলো আপনাদের জানানো। যখনই সচরাচর জ্বর আসে আপনারা হয়তো জানেন যে স্কুলে বিভিন্ন জায়গা। তো আমরা এখানে আজকে আমাদের অনুষ্ঠানটা ছিল, তো সেখানে আমরা ডেঙ্গু নিয়ে কী সচেতনতা আমাদের সচেতনতার ক্ষেত্রে আমরা বিভিন্ন ড্রেন যে নর্দমা যেগুলো আছে, জমা জল আছে, সেগুলোকে পরিষ্কার করানো, আমাদের এসডব্লিউএম ইউনিটগুলোকে চালু করানো এবং আমাদের যাতে এক জায়গায় প্লাস্টিক না পড়ে থাকে সেগুলো দেখা। এছাড়া আমাদের যে জমা জল বিভিন্ন বাড়িতেও দেখবে টব বা আমাদের বিভিন্ন প্লাস্টিকের মধ্যে জল কিছু পড়ে থাকে, জমে থাকে, প্লাস আমাদের রেফ্রিজারেটার পিছনে একটা জল জমে থাকে। এই যে বিভিন্ন জল জমে থাকে বাড়ির আনাচে কানাচে, সেগুলোকে যতটা সম্ভব পরিষ্কার রাখা। স্কুলের বাচ্চাদেরকে কি দিয়ে কী দেখুন, বাচ্চাদের আমরা ওরিয়েন্টেশন করলে তবেই কিন্তু সেটা পরবর্তীকালে বিভিন্ন তারা বাড়িতে যখন ফিরে যায় তারা কিন্তু বাড়িতে ফ্যামিলির সাথে আলোচনা করতে পারে, বা আমাদের ধরুন একজনের থেকেই তো আরও 3-4 জন জানতে পারি। তো এটা একটা প্রচার পর্ব ধরে রাখুন। এবং যেটা ব্যাপার হচ্ছে, বাচ্চা হচ্ছে এমন একটা আমাদের, তারা তো সমস্ত জিনিসই আমাদের বাড়িতে গিয়ে আলোচনা করে, তো সেগুলো যত তারা জানাতে থাকবে তত কিন্তু আমাদের ভালো হবে এবং সমাজটা ভালোভাবে গড়বে। থ্যাংক ইউ। আরো বেশি করে এই ডেঙ্গুর ব্যাপারে কিভাবে প্রতিরোধ করা যায় সেইটা জানানো হচ্ছে। ডেঙ্গুর যেটা ছড়াচ্ছে, জমা জলে ডেঙ্গুর মশার যে বৃদ্ধি হচ্ছে সেই ব্যাপারগুলো বাচ্চাদের জানানো হচ্ছে। যেমন জমা জল, জঙ্গল এইগুলো যাতে পরিষ্কার করা যায়, আর জঞ্জাল যাতে তত্র লোকে না ফেলে। এই জঞ্জালের মধ্যেও যে জমা জল হচ্ছে বা পুকুরের শেষ তার মধ্যে হচ্ছে, এই জিনিসগুলো আমরা আরো বেশি করে লোকের মধ্যে সচেতনতা আনছি। সেই জন্যই আপাতত আমাদের ডেঙ্গু কেসেস হয়নি লাস্ট উইকে। তো আমরা চেষ্টা করছি আরো বেশি করে এটার চারিদিকে আমাদের এই সতর্কতা অভিযানটা চালাতে, তারপরে ডেঙ্গুকে আমরা আপনার নাম আর ডেফিনেশন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ডোমজুর কন্যাশ্রী দপ্তর বা ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের উদ্যোগে আজ আমাদের বিদ্যালয়ে, ডোমজুর নেহেরু বালিকা বিদ্যালয়ে কন্যাশ্রী প্রাপক যে সকল ছাত্রী রয়েছে, মানে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, প্রায় 200 জন ছাত্রী আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আজকে অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল ছাত্রীদের সচেতন করে তোলা। কি ব্যাপারে না, ডেঙ্গু আমরা জানি প্রতি বছর বর্ষায় প্রচুর মানুষের প্রাণহানি হয় ডেঙ্গু। তাই প্রাক বর্ষা এই মরশুম থেকে যদি আমরা সচেতন হতে পারি তাহলে কি আমরা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবো। এবার স্টুডেন্টদেরই কেন না, আজকে যারা স্টুডেন্ট তারা আগামী দিনে না, তো আজকে যে স্টুডেন্টদের মাধ্যমে শুধু তাদেরকে যে বোঝানো হলো, শেখানো হলো, জানানো হলো, ব্যাপারটা কিন্তু তা নয়। তারা আত্মীকরণ করলো এবং তাদের মাধ্যমে তাদের বাড়ি, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ প্রত্যেকটা মানুষই কিন্তু সচেতন হবে।
এবং সচেতনতাই কিন্তু আমাদের এই বিষয়ে প্রতিরোধের মূল অস্ত্র। কারণ সচেতন না হলে কোনোভাবেই কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে না। এবং আমরা আমাদের ঐকান্তিক লক্ষ্যই হবে যে আগামী দিনে যাতে ডোমজুর ব্লক থেকে শুরু করে আমাদের জেলা, আমাদের রাজ্য সর্বত্র কিন্তু আমরা ডেঙ্গুকে একদম বিলুপ্ত করতে পারি। এই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে এবং তার জন্য আমাদের ছাত্রছাত্রীরা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারা ডোর টু ডোর প্রচার করেছে, তারা আজকে একটা র্যালি করেছে, মানববন্ধন করেছে। এইগুলোর উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্যটা হচ্ছে তাদের মনের মধ্যে বিষয়টাকে আরো মানে ভালোভাবে প্রবেশ করানো, যাতে করে বিষয়টার গুরুত্ব তারা অনুধাবন করতে পারে এবং তাদের সমাজকে আরো বেশি করে সচেতন করে তুলতে পারে। সোমা মুখার্জি, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, নেহেরু বালিকা বিদ্যালয়।